দাঁড়িয়ে আছে, নড়া চড়ার ক্ষমতা নাই, পাশ ফেরার ক্ষমতা নাই, গাছ যখন চেপে ধরে রেখেছে চুপ করে দাঁড়িয়ে আছেন, তার ভিতরে ঘোরাফেরারও জায়গা নাই। হযরত জাকারিয়া কাঁদে, কেঁদে কেঁদে চোখের বাড়িতে মুখ ভাসায়, মাবুদ তোমার দিনের দাওয়াত দিয়েছি, এই কারণে শত্রুদের কাছে আজ আমি বড় বিপদে পড়েছি। আল্লাহ গো, ওরা করাত টানতে টানতে আমার মাথার কাছে নিয়ে এসেছে। পুলিশরা এক প্রান্ত থেকে গুলি চালানো শুরু করেছে। ভাইজান 4-5 ফুট দূরের থেকে এক এক করে রাইফেলের ট্রিগার টানে, গুড়ুম গুড়ুম করে আওয়াজ হয়ে যায়, এক একটা গুলি বেরিয়ে যায়, কোনোটা বা গলার পাশ দিয়ে, কোনোটা বা হাতের পাশ দিয়ে, কোনোটা বা কোমরের পাশ দিয়ে, এক একটা গুলি বেরিয়ে যায়। 18 রাউন্ড গুলি হলো, গুলিগুলো এক এক করে বেরিয়ে গেল। হুজুরের গায়ের একটা পশম পর্যন্ত স্পর্শ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজ পুলিশেরা এই দৃশ্য দেখে তারা তাজ্জব হয়ে গেল। সুফি ফাতেহ আইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই কলিকাতার মানিকতলার এমন করে বাজারের ভিতরে যিনি ঘুমিয়ে আছেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের পাশে যিনি ঘুমিয়ে আছেন, সকল পুলিশেরা রাইফেল গুলো পাকা রাস্তার উপরে ফেলে দিয়ে দৌড়িয়ে ছুটে যায়, কেউ বা কোমরে, কেউ বা উরোতে, কেউ বা হাঁটুতে, কেউ বা পায়ের গড়ায়, এমন করে পাজা করে জড়িয়ে ধরে বলে, হে মহান দেবতা, আমরা তোমাকে চিনতে পারি নাই, না জেনে ভুল করেছি, আজ পর্যন্ত আমাদের একটা গুলি কোনোদিন মিস হয়নি, এক এক করে 18টা গুলি করেছি, কাছের কাছ থেকে, এত নিকট থেকে কোনোদিন কাউকে গুলি করেনি, দূর থেকে গুলি করেছি, একটা গুলি কোনোদিন মিস হয়নি, আর এক এক করে 18 রাউন্ড গুলি করলাম, একটা গুলি আপনার গায়ে লাগাতে পারি নাই। আপনি একজন মহান দেবতা হিসাবে আমরা চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, আমাদের অপরাধ আপনি ক্ষমা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি সুফি ফাতেহ আইসি রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, এই ইংরেজ পুলিশ, তোমরা তো অপরাধ কিছু করো নাই, সরকার তোমাদের অনুমতি দিয়েছে, তাই তোমরা গুলি করেছো, এটা আর কিসের অপরাধের ব্যাপার? আমি একজন সাধারণ মানুষ, ফকির মানুষ, তোমরা একজন চাকরিজীবী মানুষ, চাকরিজীবী সম্মানীয় মানুষ, ফকিরের পায়ে হাত দিলে তোমাদের প্রেস্টিজ যাবে, আত্মসম্মান যাবে, আমার মতো সাধারণ মানুষের পায়ে কখনো হাত দিতে নাই। ওরা তখন বলল, আপনি সাধারণ ব্যক্তি নন, আপনি একজন ভগবানের মহান দেবতা, আপনি একজন স্রষ্টার মহান দেবতা, মহান মানুষ, আপনাকে চিনতে পারে, জানতে পারেনি, অপরাধ করেছি, ভুল করেছে, আপনি ক্ষমা না করা পর্যন্ত আপনার পা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, বাবারা, তো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দিলাম, যদি কোনো অপরাধ করে থাকো আমি তোমাদের ক্ষমা করে দিয়ে দিলাম, আমার পায়ে হাত দিও না, মানুষের পায়ে হাত দিতে নাই, এটা দৃষ্টিকটু খারাপ দেখায়। ইংরেজ পুলিশেরা বলে, হুজুর আপনি যখন ক্ষমা করেছেন আমরা বড় খুশি সন্তুষ্ট হয়েছি, তবে আপনার কাছে আমাদের একটা নিবেদন, আমরা চলে যাব ফটিলাম দুর্গিন, কিন্তু আমাদের একটা নিবেদন আপনার কাছে, যদি অনুমতি দেন তাহলে বলি। সুফি ফাতেহ আইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ইংরেজ পুলিশেরা, কি তোমাদের নিবেদন বলো না? বলে, হুজুর মাঝে মাঝে এক সরকারের সঙ্গে আরেক সরকারের মোকাবেলা হয়, যুদ্ধ হয়, কত মানুষের প্রাণ নাশ হয়, বিবি বাচ্চা এতিম বিধবা হয়ে যায়, আপনার কাছে নিবেদন, ইংরেজ সরকারের সঙ্গে যদি কোন সরকারের মোকাবেলা হয়, যুদ্ধ হয়, আমাদের সেখানে লড়াই করতে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে, যুদ্ধের ময়দানে কত ব্যক্তির প্রাণ চলে যাবে তার ঠিক ঠিকানা নাই। এই জন্য আপনার কাছে নিবেদন করি, আজ আপনি যে মন্ত্রের বলে আমাদের গুলিগুলোকে হজম করেছেন, একটা পশম আপনার ক্ষতি করতে পারেনি, ওই মন্ত্র আমাদের শিখিয়ে দিতে হবে, যদি কোনদিন সরকারের হুকুম তামিল করে যুদ্ধে যায়, আমাদেরও যেন বিপক্ষ সৈন্যরা একটা পশমের ক্ষতি করতে না পারে। এটা ছিল ইংরেজ পুলিশদের দাবি, যে আপনি যেমন আজ আমাদের গুলিগুলো হজম করেছেন, একটা পশমের ক্ষতি আপনার হয়নি, ওই মন্ত্র আমাদের একটু শিখিয়ে দিতে হবে। আমরা যদি কোনদিন ইংরেজ সরকারের অনুমতিক্রমে হুকুমের কারণে যুদ্ধ করতে যাই, যুদ্ধে যেন শত্রু আমাদের একটা পশমের ক্ষতি করতে না পারে, বিবি বাচ্চা বিধবা এতিম যেন না হয়। সুফি ফাতেহ আইসি বললেন, বাবারা, আমি একটাই মাত্র মন্ত্র পাঠ করি, ওই মন্ত্রের বলে তোমাদের এই গুলিগুলো আমার দেহের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করেনি, যদি তোমরা সেই মন্ত্রটা শিখতে চাও তাহলে আমি বলে দিতে পারি, আমার তাতে কোনো আপত্তি নাই। ইংরেজ পুলিশেরা বলে, হুজুর তাহলে মন্ত্র আপনি আমাদের একটু শিখিয়ে দিন, আমরা জব করে ঠিক করে নি, যদি কোনোদিন যুদ্ধে যায় সেদিন পাঠ করব। আল্লাহর মহান ওলি বললেন, ওই মন্ত্রটির নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বাবা এই মন্ত্র আমি বেশি বেশি পাঠ করি, যখন কোনো বিপদে মুসিবতে পড়ি এই মন্ত্রটা আমি বেশি বেশি জপ করি, আর এই মন্ত্রে ওসিলা করে দুনিয়ার সকল বিপদ থেকে আমি রক্ষা পাই। এই মন্ত্রের বাংলা অর্থ হলো, এক আল্লাহ ছাড়া বিপদে মুসিবতে দুঃখে আর কোন সাহায্যকারী নাই। আর যিনি সেই স্রষ্টার পরিচয় দিয়েছেন তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহ তনয় মামিনার নয়নের মনি, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজ পুলিশেরা একে অপরে আলাপ আলোচনা করে নিয়ে বলল, সত্য কথাই বলেছেন উনি। এই পৃথিবীতে যদি সত্য ধর্ম থাকে, ন্যায়নিষ্ঠ ধর্ম থাকে, মানুষ বাস্তব জীবনে যদি সুখী হতে চায়, বিপদে মুসিবতে যদি রক্ষা পেতে চায়, তাহলে একমাত্র এই মন্ত্রী মানুষের কাছে যথেষ্ট। আমরা আর দেরি করব না, খ্রিস্টান ধর্ম থেকে আমরা এই মন্ত্র পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 জন ইংরেজ পুলিশ সঙ্গে সঙ্গে ওই ধর্মতলার পাশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে মুজাদ্দিদে জামানের পীর সাহেব কেবলা সুফি ফাতেল আইসি রাহমাতুল্লাহের হাতে হাত দিয়ে তারা কলেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে আল্লাহর এক একজন ওলি ব্যক্তি বনেছিলেন। আর আমরা মুসলমান। আজ আমাদের জীবন ইতিহাসের পৃষ্ঠা আলগা করলে দেখা যায়, আজ সেই স্রষ্টার ভয় আমাদের ভিতরে নেই, কবরের ভয় নেই, পরকালের ভয় নেই, হাসরের ময়দানের চিন্তা নেই, ফুলসিরাতের ভয় নেই। অটোমেটিক দুনিয়াদারিতে মত্ত হয়ে পড়ে আসি, যার কারণে সৃষ্টিকর্তার ভয় আজ আমাদের ভিতরে আসে না। কবরের চিন্তা যদি করতে পারতাম, হাসরের চিন্তা যদি করতে পারতাম, পরকালের চিন্তা যদি একবার হৃদয়ের ভিতরে আসতো, দুনিয়াদারির চিন্তা ভাবনা পরিত্যাগ করে দিই, আমরা স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারতাম। আল্লাহর একজন মহান প্রেমিক নবী, যার নাম নবী জাকারিয়া আলাইহিস সালাম। আপনারা অনেকে তার নাম জানেন, পরিচয় জানেন, যিনি এমন করে ওই সিরিয়ার জমিনের বাসিন্দা ছিলেন। সিরিয়ার জমিনে যিনি জন্মগ্রহণ করেছিলেন, ওই সিরিয়ার প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী ঘোষণা করতেন। এই জাকারিয়া নবী আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে আমাদের কাছে কেমন নজির দেখিয়েছেন, ছোট্ট একটা নজিরের কথা আপনাদের কাছে তুলে ধরি, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে, শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীরই মোহাব্বতে দরুদ মোমেন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীদের উপরে কত দায়িত্ব এসেছে। এই পৃথিবীতে দিনের দাওয়াত দিতে যে, আল্লাহ সন্তুষ্টি জামন্দি করতে যে তাদের কত বড় বড় বিপদে মুসিবতে পড়তে হয়েছে। উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় ফ্যাসিলিটি দিয়েছেন, সেই বিপদ মুসিবত ঝড় ঝঞ্ঝাট আমাদের ঘাড়ে আসে না। কারণ এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত দিয়েছেন তাদের জীবন ইতিহাস আলগা করলে দেখা যায়, শান্তিতে পৃথিবীর জমিন থেকে কেউ বিদায় নিতে পারেনি। অশান্তির দাবানলের আগুনে তাদের জ্বলতে হয়েছে, খাওয়া ঘুম তাদের উঠে গেছে। পৃথিবীর মানুষকে স্রষ্টা ভক্ত করার জন্য, সৃষ্টিকর্তার তাবেঈ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি করার জন্য আজীবন কাল সংগ্রাম করে, কেউ বা তরবারের আঘাতে, কেউ বা পাথরের আঘাতে, কেউ বা আমল করে শত্রুদের কবলে পড়ে মাহবুদের দরবারে দাবি করে আল্লাহর আসমানে পর্যন্ত উঠে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালামের কথা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম। জাকারিয়া নবী নবুয়ত প্রাপ্ত হয়ে যখন তিনি নবী হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কলেমার দাওয়াত দেশবাসীদের কাছে দিতে বললেন। এই পৃথিবীতে শয়তানের সব থেকে বড় দুটি ঘাঁটি ছিল, একটা ছিল মিশর আর একটা ছিল সিরিয়া। মিশর এবং সিরিয়া ছিল শয়তানের সব থেকে বড় ঘাঁটি, এখনো ঘাঁটি আছে। ভাইরা আমার,
সেখানে তারা দৌরাত্ম্য চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে। ওই ইহুদিরা, ইসরায়েলেরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দখল করে নিয়ে আজ সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ওই বাইতুল মুকাদ্দাসের মর্যাদা নষ্ট করে যুবতী সুন্দরী নারীদের নিয়ে মসজিদে নাচ ড্যান্স মদ খাওয়া থেকে শুরু করে রেডিও টেলিভিশন নিয়ে বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করছে মাহবুদের সঙ্গে শত্রুতার উদ্দেশ্যে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর অগণিত নবী পয়গম্বর এই জন্য মিশর এবং সিরিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন শয়তানের ঘাঁটিকে ভাঙার জন্য। ঐতিহাসিকেরা সামিয়া কেতাবে লিপিবদ্ধ করেছেন 70,000-এর মতো নবী বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, আর দিনের দাওয়াত দিয়ে দিয়ে পৃথিবীর মানুষকে বুঝিয়ে চলে গেছেন। আবার তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় কবরস্থানে জনম জনম ঘুমিয়ে আছেন, যে কবরস্থানের দৈর্ঘ্য হল 350 মাইল ব্যাপী এরিয়া। এই 350 মাইল ব্যাপী এরিয়ার ভিতরে আল্লাহর 70,000 নবীর মাজার আছে। ভাইরা আমার, আদম নবী থেকে শুরু করে হযরত শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমন করে ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এমন করে ইতিহাসের পৃষ্ঠালকে খুলে দেখা যায় মুসা কালিমুল্লাহ হারুন আলাইহিস সালাম থেকে শুরু করে জাকারিয়া নবী, আল্লাহর অগণিত নবী পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় জনম জনম ঘুমিয়ে আছে। জাকারিয়া নবী আলাইহিস সালাম দিনের দাওয়াত দিচ্ছেন দেশবাসীদের কাছে, এ দেশবাসীরা, স্রষ্টার কে একটু তোমরা স্রষ্টা বলে মানো, পরকাল আযাবের ভয় করো, জাহান্নাম সম্পর্কে তোমরা একটু সচেতন হও। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ কোরআনে জানিয়েছেন আমার শাস্তি, আমার আযাব বড় কঠিন। আমি যখন বান্দাদের উপরে নিক্ষেপ করব আমার শাস্তি, সেদিন বান্দাদের আর কোনো উপায় থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সেই মুসিবত থেকে যারা আমাদের হেফাজত করেন, সকলে বলুন আমিন। জাকারিয়া নবীর দিনের দাওয়াত দেয় দেশবাসীদের কাছে। দেশবাসীরা বলে মাথা খারাপ হয়ে গেছে তোমার, পাগল হয়ে গেছো তুমি, বেকার তোমার ওই কথা, রোজ রোজ একই কথা ভালো লাগে না। আজকের আমাদের দেশের কিছু মানুষ তারা যেমন দিন শরিয়তের কথা পছন্দ করে না, রেডিও টেলিভিশন ভিডিও ভিসিআর, সুদ ঘুষ মদ গাঁজা জুয়া তাড়ি থেকে শুরু করে শরিয়তের বেখালামিমূলক যত কাজ আছে এগুলো হয়েছে আজ মুসলমানদের কাছে প্রিয়, আর দিন শরিয়তের কথা এদের কাছে হয়েছে আপিল স্বরূপ তিতো, ভালো লাগে না। ভাইরা আমার, জাকারিয়া নবী আলাইহিস সালাম দিনের দাওয়াত দেয় দেশবাসীদের কাছে, কোনদিন গলা ধাক্কান দেয়, কোনদিন চড়াঘাত করে, কোনদিন মুখে থুতু দেয়, কোনদিন পাথর মারে, এইভাবে মার খেয়ে গিয়ে ঘরে বেরেন, আবার পরের দিন 7 সকালে চলে যান দিনের দাওয়াত দিতে। কিছুদিন দিনের দাওয়াত দিতে দিতে আল্লাহর কথা বলতে বলতে দেশের মানুষেরা পরিকল্পনা করলো রোজ রোজ একই কথা জাকারিয়া বলবে, আমাদের প্রতিদিন শুনতে ভালো লাগে না, এর বিহিত ব্যবস্থা করতে হবে। 500 মতো যুবক একদিন এক জায়গায় বসে তারা মিটিং সাব্যস্ত করেছে। জামে সাগিরের ভিতরে বর্ণনা করেছে 500-র মতো যুবক একসঙ্গে মিটিং সাব্যস্ত করেছে। এদের বয়স সব থেকে ছিল কম 25, আর সব থেকে বেশি ছিল 30, 25 থেকে 30, এই ভিতরে 500 যুবক এক জায়গায় বসে বসে মিটিং করছে। মিটিং এ সাব্যস্ত হয়েছে আগামী দিন জাকারিয়া নবী যদি কোথাও কোনো জায়গায় দিনের দাওয়াত দেয়, কারো কাছে যদি আল্লাহর কলেমার কথা বলে, সঙ্গে সঙ্গে তাকে আমরা প্রাণনাশ করব, তরবারি দিয়ে যুদ্ধের সাজ সরঞ্জাম দিয়ে আমরা তার দুনিয়া থেকে সরিয়ে দিয়ে দেব, ওর কথা জীবন আর কোনোদিন যেন শুনতে না হয়। জাকারিয়া নবী কোনো খবর রাখে না, কিছু জানে না, ওরাই মিটিং করে আইন পাশ করেছে। রাস্তাঘাটে পথে যুদ্ধের সাজ সরঞ্জাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারো বাতে তরবারি, কারো বাতে বল্লম, কারো বাতে তীর ধনুক, বিভিন্ন যুদ্ধের যত সাজ সরঞ্জাম সে যুগে ছিল এক এক করে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য। হঠাৎ করে নবী জাকারিয়া আলাইহিস সালাম সকালবেলা সকালে মাবুদের ইবাদত বন্দেগী ঘোষণা করে দেশের মানুষকে বোঝানোর জন্য তিনি কলেমার দাওয়াত দিতে বেরিয়েছেন। যে কলেমা শরীফের কথা বলেছেন, দেশের মানুষেরা বলে জাকারিয়া তুমি খবর রাখো না, আমরা গতকাল রাত্রে মিটিং করেছি, যদি কোনোদিন তোমার মুখে কলেমার কথা শুনি সঙ্গে সঙ্গে তোমার প্রাণ নাশ করে দিয়ে দেব। এ জাকারিয়া রেডি হয়ে যাও তুমি, আজ আর তোমার রেহাই নাই, আজ আর তোমার রেহাই নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম দেখলেন 500 যুবক প্রাণনাশের জন্য যুদ্ধের সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে তেড়ে আসে আপাতত জীবন রক্ষার জন্য। ভাইজান, 70 বছরের বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষটি দৌড়াচ্ছে, 25 থেকে 30 বছরের যুবকেরা পিছনে ধাওয়া করেছে, 500 যুবক ধাওয়া করেছে, আর উনি 70 বছর বয়স্ক মানুষ সামনে এগিয়ে এগিয়ে দৌড়িয়ে যাচ্ছেন জীবন রক্ষার তাগিদে। দৌড়াতে দৌড়াতে
8 মাইলের মতো পথ দৌড়িয়ে গেছেন, শত্রুরা পিছনে তেড়ে যায়, বলে জাকারিয়া তুমি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আর কত দূর দৌড়াবে, কত দূর তুমি যাবে, বেশি দূর যেতে পারবে না। যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে সেখানে তোমাকে পাকড়াও করব, ওইখানে তোমার প্রাণ নাশ করে দেব। এই সিরিয়ার দেশি জীবনে তোমার খোদার কথা আর কোনদিন যাতে আমাদের কানে শুনতে না হয়। 8 মাইল পথ দৌড়িয়ে যাওয়ার পর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সারা দেহ ঘামে জারজার হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। বৃদ্ধ মানুষ আর কত দৌড়াবে জীবন রক্ষার তাগিদে, যেমন আমরাও দৌড়াই ওই রকম করে দৌড়িয়ে তিনি এক জায়গায় 3 রাস্তার মোড়ে যে হাজির দিয়েছেন। ডাইনে একটা রাস্তা, বামে একটা রাস্তা, আর পিছন দিক থেকে এসে যে রাস্তা দিয়ে সোজা চলে গেছে এক রাস্তা। ভাইরা আমার, জাকারিয়া নবী ওইখানে যে চিন্তা ভাবনা নিচ্ছেন, ডাইনে যাব না বাঁয়ে যাব না সামনে যাব। যে রাস্তা দিয়ে এসেছে এই রাস্তা তো রিটার্ন সোজা চলে গেছে, এই রাস্তা দিয়ে সামনে যদি এগিয়ে যায়, ওরা তো পিছনে ধাওয়া করছে, এখনো পিছনে আসছে, আর কতবার দৌড়াবো, হাঁটার ক্ষমতা নাই, ক্লান্ত হয়ে গেছে, সারা দেহ ঘামে জারজার হয়ে গেছে, যে কোনো প্রকারের জীবন রক্ষার প্রয়োজন দরকার। এই জন্য চিন্তা ভাবনা করলেন, বাঁয়ে যদি যাই কোনো পাহাড় পর্বত গিরিরা যেত নাই, ডাইনে যদি যাই কোনো ঝোপঝাড় জঙ্গল কিছু হৃদয় দেখি না, সামনে যদি যাই ফাঁকা মরুভূমি রাস্তা কিছুই নজরে আসে না, অন্তত পালানোর মতো কোন আশ্রয় জায়গা যদি দেখা যেত, সেইখানে যে ওদের কবল থেকে মুক্তির জন্য আপাতত একটু আড়াল হওয়া যেত। পাহাড় যদি পাওয়া যায়, গর্তের ভিতরে গুহার ভিতরে ঢুকবো, ঝোপঝাড় জঙ্গল যদি পাই তার ভিতরে যে লুকিয়ে পড়বো, কিংবা এমন করে কোনো যদি আশ্রয়ের মতো জায়গা পাওয়া যেত সেইখানে যে পালানো যেত। সামনে ফাঁকা মরুভূমি রাস্তা, ডান হাতে কোনো ঝোপঝাড় জঙ্গল নাই, বাঁয়ে কোনো পাহাড় পর্বত কিছুই নাই। হযরতে জাকারিয়া নবী বড় চিন্তার মাঝখানে পড়ি, ডান ধারের দিকে লক্ষ্য করে দেখে একটা মোটা ধরনের গাছ দাঁড়িয়ে আছে। আমাদের দেশে রাস্তার ধারে যেমন বড় বড় মোটা মোটা গাছ, সরকারি গাছ দাঁড়িয়ে আছে, মেহগনি গাছ, শিরীষ গাছ, এমন করে বিভিন্ন ধরনের আম গাছ, 10 ফুট 12 ফুট 15 ফুট বেড়, লম্বা লম্বা গুড়ি, বহুদিন ধরে দাঁড়িয়ে আছে, 20, 50, 100 বছর ধরে। ভাইরা আমার, জাকারিয়া নবী দেখলেন ওই মোড়ের ডান সাইডের পাশে একটা মোটা ধরনের গাছ দাঁড়িয়ে আছে, বেশ কিছুটা জায়গা এরিয়া করে, লতা পাতা, গাছের পাতা লতা ডালপালায় ঘেরা। জাকারিয়া নবী চিন্তা করলেন, দৌড়িয়ে আর লাভ নাই, ক্লান্ত পরিশ্রান্ত তো হয়েছি, তো অন্তত গাছের কাছে যাই, যে দেখি পিছনের দিকে আড়ালে লুকিয়ে টিকে থাকা যায় কিনা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়িয়ে যে গাছের পিছনে আড়ালে যে দাঁড়িয়েছেন, আড়ালে যে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছেন, আমি তো এখানে এসছি, ওরা তো ওই পিছনে আসে, নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, আর এখানে এসে তো আমাকে পাকড়াও করবে, বিবি বাচ্চা আত্মীয় স্বজন এখানে কেউ নাই, জীবন নাশ করে দিয়ে দেবে, কেউ খবর পাবে না, জনম জনম বিবি বিধবা হবে, কলিজার টুকরো সন্তান এহিয়া এতিম হয়ে যাবে, আব্বা বলে এই পৃথিবীতে আমাকে ডেকে স্বাদ মেটাতে পারবে না। জাকারিয়া নবীর বেটার নাম ছিল ইহিয়া নবী, তখনও তিনি নবী হননি, ছেলের বয়স ছিল 30 বছর। আমার 30 বছরের ছেলেটি জনম জনম বাপ হারাইতেও হয়ে যাবে, না না না, এক কাজ করি দেখি, গাছটার কাছে একটু সাহায্য চেয়ে দেখি, এই বিপদে গাছটা আমার কোনো সাহায্য করে কিনা। আল্লাহর নবী জাকারিয়া গাছকে ডেকে বলে, রে গাছ, বড় বিপদে পড়েছি, আল্লাহর দিনের দাওয়াত দিতে আর শত্রু আমাকে তেড়ে আসছে, 2-5 মিনিট হয়ে গেলে কাছের কাছে যাবে, 5-6 মতো যুবক যুদ্ধের সাজ সরঞ্জাম নিয়ে আসে, এখনই আমার প্রাণ নাশ করবি, বিয়ে বাচ্চে বিধবা এতিম হয়ে যাবে, দিনের দাওয়াত আর দেশে দিতে পারবো না, মানুষ সব গোমরা হয়ে যাবে। গাছরে, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমাকে কি তোর ভিতরে একটু আশ্রয় দিবি, জায়গা দিবি, পালানোর জন্য কি একটু জায়গা দেবে? এ গাছ, তোর ভিতরে যদি আমাকে একটু পালানোর জায়গা দিস, আমি যাত্রার মতো শত্রুদের কবল থেকে মুক্তি পেতে পারি। যেই এ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা হযরতে জাকারিয়া নবীর কথায় গাছ ফেটিয়ে ফাঁকা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো মৌলভী আবুল কালাম যদি এরকম বিপদে কোনোদিন পড়ে আর গাছতলায় যেয়ে যদি বলি গাছ একটু ফাঁকা হয়, বলবে জোরে জোরে মাথা ঠোক, আওয়াজ হোক, তারপরে দেখবো, বুঝবো, চিন্তা ভাবনা করবো কিছু করা যাবে কিনা। মাথা ঠুকে যদি ফ্র্যাকচার হয়ে যায় তাও জীবনে ভাইজান 1 ইঞ্চি ফাড়বে কিনা সন্দেহ আছে। আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা যারা হয়, এদের কথা ইলেকট্রিক সুইচ টিপলে যেমন রড লাইট বাল্ব লাইট জ্বলে যায়, 2-1 সেকেন্ডের দেরি করে না। মাবুদের প্রেমিক যারা হয় তাদের কথায় দুনিয়ার প্রত্যেকটি সৃষ্টিজীব এরকম সঙ্গে সঙ্গে কথার মর্যাদা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী যেই বললেন, বলার সঙ্গে সঙ্গে গাছটা ফিরে গেল, আর উনি সঙ্গে সঙ্গে গাছের ভিতরে ঢুকে পড়লেন। যে গাছের ভিতরে ঢুকছেন ওই সময় শয়তান ইবলিস বলে, হায় রে,
8 মাইল পথ দৌড়িয়ে আসছে আমার অনুচরেরা, দলবালেরা। জাকারিয়াকে দুনিয়ার থেকে সরিয়ে দেবে, আমার দৌড়াতে সিরিয়ার জমিনে চলবে, আল্লাহর নাম তো এই মিশরের জমিনে সিরিয়ায় আর কেউ বলতে পারবে না। জাকারিয়া যদি এখন গাছের ভেতরে ঢুকে যায়, আমার দলবল আসবে এই 4 রাস্তার মোড়ে, এইখানে চলে আসবে, এসে খুঁজবে জাকারিয়াকে, খুঁজে খুঁজে পাবে না, হয়রান হয়ে ফিরে যাবে। আমি ইবলিস শয়তান ওটা পছন্দ করি না। আমার অনুচরদের অন্তত সুযোগ সুবিধা করার প্রয়োজন দরকার। আল্লাহর নবী জাকারিয়া যে গাছের ভিতরে ঢুকে যাচ্ছেন, কাঁধে ছিল একটা চাদর, চাদরের এক কোণা টেনে ধরেছে ইবলিস শয়তান। যুবক মানুষের রূপ ধারণ করে জাকারিয়া নবীর কাঁধের চাদর পিছন দিক থেকে টেনে ধরেছে। জাকারিয়া নবী পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখে কে জানে একজন আমার কাঁধের চাদর টেনে ধরে, ভিতরে ঢুকতে দেয় না। একই মুসিবতে পড়লাম। তাকিয়ে দেখে একজন যুবক ব্যক্তি জিজ্ঞাসা করছে, মানান্তা মানা হাওলায় মায়েসমুকা, কে তুমি, তোমার নাম কি, পরিচয় কে? আমি বিপদে পড়েছি, আমার এই বিপদে কেন তুমি ব্যাঘাত ঘটাচ্ছ? আমার চাদর ছেড়ে দাও, তাড়াতাড়ি গাছের ভিতরে আমি আশ্রয় নি। ইবলিস শয়তান বলে, ও চাচাজি, কে তুমি, তোমার নাম পরিচয় কি? বলে, আমার নাম জাকারিয়া নবী, আল্লাহর নবী, আমি এই দেশের জমিনে দিনের দাওয়াত দিয়ে থাকি। বলে, চাচাজি একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা আছে। জাকারিয়া নবী বলে, তাড়াতাড়ি করে বল। মা সালাকা ইয়া আখি, এ যুবক ভাই, কি তোর প্রশ্ন, কি কথা বল না? বলে, কথাটা হলো এই যে আপনি যে জাদু মন্ত্র পাঠ করে যে মন্ত্রের বলে গাছটা এমন করে ফেলে নিয়েছেন, গাছের ভিতরে ঢুকে যাচ্ছেন, নিশ্চয়ই শত্রুরা বোধ আপনার ক্ষতি করতে আসছে। জাকারিয়া নবী বলেন, নাম নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শত্রুরা আমার ক্ষতি করতে আসছে, এক মুহূর্তে এখানে এসে যাবে, এই জন্য আমি গাছের ভিতরে ঢুকে যাচ্ছি। বলে, যে জাদু মন্ত্র পাঠ করে আপনি গাছটা ফাঁকা করেছেন, ওই জাদু মন্ত্রটা আমাকে একটু শিখিয়ে দিয়ে দিন। আমিও রাস্তাঘাটে পথে চলি, দূর দূরান্তের ক্লান্ত পথিক, রাস্তাঘাটে পথে চলি, যদি কোনো শত্রুরা আমার এইরকম বিপদে মুসিবতে কোনোদিন ফেলে, ওই জাদু মন্ত্রটা পাঠ করে আমিও যেন বিপদ থেকে উদ্ধার পেতে পারি, আমিও যেন এরকম মুসিবত থেকে নিষ্কৃতি পেতে পারি, আপনার এই জাদু মন্ত্রটা আমার একটু শিখিয়ে দেন। জাকারিয়া নবী বলে, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, কোন জাদু মন্ত্র তন্ত্র আমি কিছুই পাঠ করি নাই, আমি কিছুই বলি নাই। ইবলিস শয়তান বলে, কিছু না বললে গাছ কখনো ফাড়ে না, গাছ কখনো ফাঁকা হয় না, আমাকে এইভাবে আপনি বুঝালে আমি কখনো বুঝবো না। শয়তান ইবলিসের কাজ হলো জাকারিয়া নবীকে এমন করে ধরে রাখা, আর ওর দল বলেরা এসে যেন ওরে সরাসরি দেখতে পায়। জাকারিয়া নবী বুঝলেন এ আমারে বিপদে ফেলবে, শত্রু তাড়াতাড়ি চলে আসছেন, তাড়াতাড়ি করে আত্মগোপন হওয়ার দরকার। জোর করে গাছের ভিতরে ঢুকে গেছেন, গাছটার সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল, কিন্তু ইবলিস শয়তান হাতের থেকে চাদরটা সরাসরি গাছের ভিতরে ঢোকাতে পারেননি। কিছু চাদর গাছের বাইরে, আর কিছুটা তার দেহের সঙ্গে গাছের ভিতরে ঢুকে গেছে। উনি দেখলেন ওই তো শত্রুর এসে গেছে, আর কথাবার্তা বললে রেহাই নাই, ওরা আমারে দেখতে পাবে, সঙ্গে সঙ্গে প্রাণনাশ করবে, এ আমারে বিপদে ফেলার জন্য চিন্তা করছি। এই বলে করে জাকারিয়া নবী যে গাছের ভিতরে ঢুকে গেছেন, গাছ সঙ্গে সঙ্গে তার হেফাজত করে নিয়েছে। জোড়া লেগে গেল বটে, কিন্তু চাদর ওই যে ইবলিস শয়তানের হাতে জড়ানো ছিল, কিছুটা বাইরে কিছুটা গাছের ভিতরে। ইবলিস শয়তান গাছতলায় বসে বসে তসবিহ টিপছে। দলবল সব এক এক করে সেখানে দৌড়িয়ে এসে হাজির দিয়েছেন 500 যুবক, 25 থেকে 30 বছর বয়স। যুদ্ধের সাজ সরঞ্জাম প্রত্যেকের হাতে আছে, কারো হাতে পাথর, কারো হাতে তরবারি, কারো হাতে মল্লম, কারো হাতে তীর ধনুক, বিভিন্ন যুদ্ধের সাজ সরঞ্জাম নিয়েছি। ডাইনে ডাকে, বাঁয়ে ডাকে, সামনে ডাকে, কোন দিকে গেল জাকারিয়া নবী? এইখানে এসেছে। দৌড়ে দৌড়ে আমরা দেখছিলাম, আমাদের সামনে সামনে দৌড়াচ্ছিল, আমরা পিছনে পিছনে দৌড়াচ্ছিলাম। কিন্তু বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, 70 বছরের বুড়ো মানুষ এত দৌড়াতে পারে, জীবনে কোনোদিন আমরা কল্পনা করে বুঝতে পারিনি। আমরা মনে করলাম 2-1 কিলোমিটার গেলেই হাঁপিয়ে যাবে, আর দাঁড়িয়ে যাবে, আর চলতে পারবে না, ধরে ফেলবো। কিন্তু 8 মাইল পথ দৌড়ালো, যত দৌড়ায় তত আমাদের থেকে আরো সামনে বেশি পথে গিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যত দৌড়ায় তত বেশি পথে গিয়ে যায়। মুসিবতের মাঝখানে পড়েছে, 4 রাস্তার মোড়ে, ওইখানে এসে ডাইনে বামে সামনে চতুর্দিকে দেখতে শুরু করেছে। জাকারিয়া নবী কোন দিকে গেল? কোথাও জাকারিয়া নবীর সন্ধান নাই। ওরা চিন্তা করলো তাহলে আশেপাশে কোথাও পালিয়েছে বোধহয়, দেখি কোথাও কোনো জায়গায় পালানোর জায়গা আছে কিনা। হঠাৎ করে দেখে ডান্দার একটা বড় গাছ, গাছের তলা একজন যুবক বসে বসে কি যেন তসবিহ টেবাটেবি করছেন। দৌড়িয়ে ছুটে এসেছেন সিরিয়াবাসীরা, আল্লাহর দুশমন, নবীর শত্রুরা দৌড়িয়ে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও ভাই সালাম গ্রহণ করো। ইবলিস শয়তান সালামের প্রত্যুত্তর দেয়, কি খবর বলো না?
বলে আমরা এসেছি এইখানে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে 8 মাইল আমাদের সেই পাড়া প্রতিবাসী শহর থেকে দৌড়িয়ে দৌড়ে এইখানে এসেছি আমাদের একজন শত্রুকে দুনিয়ার থেকে বিনাশ করে দেব। তাই আমাদের সামনে সামনে দৌড়াচ্ছিল, আমরা পিছনে পিছনে দৌড়াচ্ছিলাম। হঠাৎ করে এইখানে এসে ডামনে ডাইনে গেল না বাঁয়ে গেল না সামনে গেল, কোন দিকে গেল ঠিক পাচ্ছি না। তুমি কত সময় আছো এখানে বসে? বলে আমি বেশ কিছু সময় আছি, ক্লান্ত পথিক, বহুদূর থেকে রাস্তা দিয়ে আসছি, তাই গাছতলায় বসে বসে একটু বিশ্রাম করছি। বলে একটুখানি আগে কি কোনো বুড়ো কর্তা টর্তা এসেছিল নাকি? বলে কে তোদের বুড়ো কর্তা, কে তোদের নবী জাকারিয়া চিনি না জানি না, তবে একজন বুড়ো মানুষ হঠাৎ করে এই গাছের কাছে এসে বলল, গাছ রে একটু ফাঁকা হয়ে যায়, আমি তোর ভিতরে একটু আশ্রয় নিতে চাই। বলার সঙ্গে সঙ্গে দেখলাম গাছটা ফাঁকা হয়ে গেছে, বুড়ো কর্তা গাছের ভিতরে ঢুকে গেল। আমি তাই না দেখে বুড়ো কর্তার কাঁধের চাদরটা টেনে ধরেছিলাম। ও বুড়ো কর্তা, আমিও রাস্তাঘাটে পথে চলি, মাঝে মাঝে বিপদে মুসিবতে পড়ি, তোমার এই জাদু মন্ত্রটা আমার একটু শিখিয়ে দাও, আমি বিপদে পড়লে জাদু মন্ত্র পাঠ করে আমিও গাছের ভিতরে পালাবো। বুড়ো কর্তা কিছুতেই জাদু মন্ত্র আমারে বলে না, আমিও চাদর ছাড়ি না, জোর করে ভিতরে ঢুকে গেল, গাছ জোড়া লেগে গেছে, কিন্তু চাদর ছাড়ি নাই, ওই চাদরটা বাইরে ঝুলছে। এখন যারে খোঁজ করছো তোমরা, তার চাদর কি অন্য লোকের চাদর দেখলেই বুঝতে পারবে। ওরা বলে সেও এক যুক্তির কথা, দেখ তো কার চাদর। জাকারিয়া নবী যখন সকালবেলা আমাদের কাছে দিনের দাওয়াত কলেমার দাওয়াত দিতে গিয়েছিল, তখন ওর কাঁধে একটা চাদর ছিল, সেই চাদর না অন্য চাদর? লক্ষ্য করে দেখে একই চাদর, একই চাদর ওই গাছের গায়ে ঝুলতে শুরু করেছে। দেশবাসীরা বলে, যুবক ভাই বড় উপকার করেছো তুমি, যদি তুমি নিদর্শন না দেখাতে আমরা হয়তো কোন রাস্তায় ঘুরতাম, জাকারিয়া নবীর খোঁজের জন্য খুঁজে খুঁজে হয়রান হয়ে যেতাম। আমাদের চরম শত্রু মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য এই গাছের ভিতরে জাদু মন্ত্র পাঠ করে ঢুকে গেছে, আমাদের আর কোনো নিশ্চিন্তা নাই, আমরা নিশ্চিন্ত হয়ে গেছে। এবার জাকারিয়া নবীকে এই গাছের ভিতর থেকে প্রাণ নাশ করিয়ে দিয়ে দেব, সিরিয়ার দেশে যেন ওর কোনোদিন খোদার দাওয়াদার দিতে না চায়। ওরা 500 মতো যুবক